ভাই আমার 500 টাকার তেল দেন, আমি মার্কেটিং এর চাকরি করি। বলছে ভাই 300 টাকার 1 টাকা বেশি দেওয়া যাবে না। এই পাম্প থেকে এইখান থেকে বলেছে নিলে নেন, না নিলে চলে যান। জান্নাতে দেখেন না সবাই সিরিয়াল ধরে যাবে, আমরা কি শুনছিলাম যে পুলসিরাতে সিরিয়াল ধরে পার হবে, আমরা সিরিয়াল ধরে তেল দিয়ে পার হয়ে যাবো। দর্শক যেমনটি দেখছেন যে আমরা একটি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম। একজন বাইকার তিনি কিন্তু সিরিয়াল ভঙ্গ করে এসে দাঁড়িয়েছিলেন এবং অন্য যে বাইকাররা রয়েছেন তারা 3 থেকে 4 ঘন্টা যারা অপেক্ষা করছিলেন তারা কিন্তু তাকে দাঁড়াতে দিচ্ছে না এবং আমরা যেটি দেখছি যে পিছন থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যদি বলতে চাই যে এই ফিলিং স্টেশনের কিন্তু যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্সের কারণে প্রায় 4 ঘন্টা ধরে তেল দেওয়া বন্ধ রয়েছে এবং আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে অনেকেই সকাল 6:30টার সময় এসেছেন এবং এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন ফিলিং স্টেশনের ঠিক সামনে। আমরা যেটি দেখছি যে ফিলিং স্টেশনের সামনের যে অংশ সেই অংশে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে মেশিনের মেইনটেনেন্সের কারণেই কিন্তু বন্ধ রয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আবার তেল দেওয়ার কার্যক্রম শুরু হবে সেটিও কিন্তু তিনি জানিয়েছেন এবং এই ঘোষণার পরপরই কিন্তু অনেক বাইকাররা রয়েছেন তারা বাইরে থেকে এসে সিরিয়াল ব্রেক করেই কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তেল নেয়ার যেই পরিস্থিতি সেটি এই মুহূর্তে যদি বলি যে এখানে একজন এসেছিলেন সিরিয়াল ভঙ্গ করে, কিন্তু তাকে কিন্তু অন্যান্য যে বাইকাররা রয়েছেন তারা 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, তারা কিন্তু তাকে সরিয়ে দিয়েছেন এবং আমরা যেটি দেখছি যে মেইনটেনেন্সের কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে এবং ফিলিং স্টেশনের সামনের যে অংশ যেখানে আসলে তেল দেওয়া হয় যেই মেশিনগুলো থেকে, সেই মেশিনগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তেলের যে পরিমাপ সেটি কম থাকার কারণে কিন্তু যে অভিযানগুলো পরিচালনা হয় সেখানে কিন্তু ধরা পড়ে এবং আমরা যেটি দেখছি যে আমরা কিছুক্ষণ আগেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তারা প্রতিনিয়তই তেল দেওয়ার আগে এবং তেল কার্যক্রম শুরু করার আগেই কিন্তু যে বাটখারা রয়েছে যেটির মাধ্যমে তেল পরিমাপ করা হয় সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং তেল পরিমাপ করেই কিন্তু যদি মেশিন থেকে সঠিক পরিমাণে তেল আসে তখনই কিন্তু যে গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকদেরকে তেল দেওয়া হয়, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে ফিলিং স্টেশনের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু পুরো ফাঁকা করে রাখা হয়েছে এবং সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং যেটি দেখাচ্ছিলাম যে 3-4 ঘন্টা ধরে অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য এবং আমাদেরকে কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে শুরুর দিকে যারা আসলে অধিক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন তেলের জন্য, শুরুর দিকে আসলে 500 টাকার করে তেল দেওয়া হবে এবং পরবর্তীতে 300 টাকার করে তেল দেওয়া হবে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তেই কিন্তু যে বাইকাররা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ এই তপ্ত লাইনে দাঁড়ানোর পরে কিন্তু অনেকেই রেগে যাচ্ছেন এবং অনেকেই ক্ষোভ ঝাড়ছেন এবং আমরা যদি একটু জানতে চাই 300 টাকা তেল দেয় 500 টাকা বলেন কেন? 300 টাকা তেল দেয়, 300 টাকার 2.5 লিটার বাড়ি যাইতে দিতে ঘুরে যায়। তিনি কিন্তু জানিয়েছেন যে শুরুর দিকে 500 টাকা না না পাইলে বলবেন, দিলে বলবেন, না দেওয়া পর্যন্ত বললেন না। আমাদের কাছে তথ্য আছে এবং তিনি কিন্তু বলেছেন এই কথাটা। আমি পেটে ঢুকলে বুঝবো যে পাইছি খাবার। একদিন 1 মাস আগে একদিন সারাদিন থেকে 300 টাকার তেল দিনে আমার সিরিয়াল ছিল 4 নম্বরে 300 টাকার তেল দিছে। তাহলে কি বুঝলেন? আমি ভাই মার্কেটিং এর চাকরি করি। আমি গতদিন আসছি 8টার সময়, আসি আমি তেল পাইছি 3টার সময়। আমি এখানে 4 নম্বর সিরিয়ালে আমার গাড়ি। আমি বলছি যে ভাই আমার 500 টাকার তেল দেন, আমি মার্কেটিং এর চাকরি করি। বলছে ভাই 300 টাকার 1 টাকা বেশি দেওয়া যাবে না। এই পাম্প থেকে এইখান থেকে বলেছে নিলে নেন, না নিলে চলে যান, আপনি সরে যান। এখানে 300 টাকার বেশি দেয় না। ওনারা এটা বলতেছে যে শোনাচ্ছে, লোকজনে বোঝাচ্ছে যে আমরা তেল বেশি দিই, আসলে এরা সিন্ডিকেট করে তেল আটকায় রাখে। যেমনটি শুনছিলেন আসলে দীর্ঘক্ষণ তপ্ত রোদে দাঁড়িয়ে থাকলে এবং অপেক্ষা করলে যেই পরিস্থিতি সৃষ্টি হয় সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সাধারণ যে বাইকাররা রয়েছেন তারা কিন্তু অনেকেই এই দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর কারণেই কিন্তু এমন অবস্থা। এবং আমরা একটু জানতে চাই ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি সকাল 8টা থেকে 7:30 থেকে দাঁড়ায় আছি। এখন আমরা ভাই জান্নাতে আছি, পিওর জান্নাতে আছি। আমরা জান্নাতে দেখেন না সবাই সিরিয়াল ধরে যাবে, আমরা কি শুনছিলাম যে পুলসিরাতে সিরিয়াল ধরে পার হবে, আমরা সিরিয়াল ধরে তেল দিয়ে পার হয়ে যাবো। বুঝতে পারছেন, আমরা জান্নাতে আছি, কোনো সংকট নাই। আমরা খবরে শুনি কোনো সংকট নাই।
কোনো সংকটই নাই। এখানে আসলে সংকট দেখতে পাই 300 টাকা 200 টাকা, নিলে নাও না নিলে যাও। আমরা তো ভিক্ষা নিচ্ছি এখানে, তাই না? আমরা ভিক্ষা নিতে আসছি। দর্শক যেমনটি শুনছিলেন যে একজন বাইকার কিন্তু তিনি তার ক্ষোভ ঝাড়লেন এবং সেটি খুব নর্মাল এবং পজিটিভ ভাবেই কিন্তু তিনি জানালেন যে আসলে বর্তমান তেলের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের কারণেই কিন্তু বাংলাদেশের যথেষ্ট প্রভাব পড়েছে এবং আমরা ফিলিং স্টেশনগুলোতে দেখলেই কিন্তু বুঝতে পারি যে আসলে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে কতটা তেলের যে সংকট সেটি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ফিলিং স্টেশনের যেই নজেল রয়েছে, যেখান দিয়ে আসলে অকটেন কিংবা পেট্রোল কিংবা জ্বালানি তেল দেওয়া হয়, সেটিই কিন্তু পরীক্ষা চলছে। দর্শক, মিরপুর 1 থেকে এই ছিল ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।